I was not happy that India was buying oil, and he assured me today that they will not be buying oil from Russia. একই কাণ্ড, আবার ডোনাল্ড ট্রাম্পের ফাঁকা আওয়াজ। তিনি কি মার্কিন প্রেসিডেন্ট না ভারতের প্রেসিডেন্ট? তিনি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন যে ভারত আমেরিকা থেকে তেল কিনবে। তিনি বলে দিচ্ছেন যে মোদির সঙ্গে কথা হয়েছে, রাশিয়া থেকে তেল কেনা একেবারে বন্ধ করে দেবে ভারত। হ্যাঁ, এরকমটাই ফাঁকা আওয়াজ আবার ভারতকে নিয়েই পড়েছেন কেন বলুন তো মশাই ডোনাল্ড ট্রাম্প? আমরা রাশিয়া থেকে তেল কিনছি, তেল কিনব সাধারণ মানুষের স্বার্থে, আপামর ভারতবাসীর স্বার্থে। এটা বারবার আমাদের সরকার বলে দিয়েছে, তারপরেও আপনি ফাঁকা আওয়াজই আপনার সার, ফাঁকা আওয়াজই আপনার হাতিয়ার। ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন? রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবে ভারত। ট্রাম্পের দাবি নিয়ে এবার নয়াদিল্লি কি বলল সেটা জানাবো। তবে এ কথা বললেন কি করে? রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবে ভারত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে আশ্বস্ত করেছেন, এরকমটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Modi is a great man. We have a great relationship. No, we were not happy with him buying oil from Russia, and he assured me today that they will not be buying oil from Russia. That's a big stop. তেল আমাদের কিনতে হয়, তেল আমাদের এখনো পর্যন্ত স্থির দামেই রয়েছে, না বেড়েছে না কমেছে। অপরিশোধিত তেলের দাম কমলেও আমাদের দাম একই আছে, অপরিশোধিত তেলের দাম বাড়লেও আমাদের দেশে তেলের দাম একই আছে। কারণ আমাদের একটা নিয়ন্ত্রণ আছে। আমাদের সরকার চেয়েছে রাশিয়া থেকে কম দামে তেল কিনতে, আর রাশিয়া কম দামে তেল বিক্রি করছে বলেই আমরা রাশিয়া থেকে বেশি পরিমাণে তেল কিনছি। সেখানে আমরা রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেব বলে দিলেন ডোনাল্ড ট্রাম্প, এবং মোদি নাকি আশ্বস্ত করেছেন হতে পারে না। আর সেই কারণেই বারবার এই প্রশ্নটা উঠছে যে ভারত ট্রাম্পের কথা শুনবে কেন? ভারত এখন স্বাবলম্বী দেশ, অর্থনৈতিক দিক থেকে, সামরিক দিক থেকে, রাজনৈতিকভাবে গণতন্ত্র এখানে সুপ্রতিষ্ঠিত, বৃহত্তম গণতন্ত্র। সেই ভারতকে নিয়েই বারবার ডোনাল্ড ট্রাম্প একেবারে ফাঁকা আওয়াজ দিয়ে যাচ্ছেন, একেবারে হাওয়ায় উড়িয়ে দিচ্ছেন বিভিন্ন কথা। আপনি মার্কিন প্রেসিডেন্ট, আপনার উচ্চতা কত, আপনার ভার কত, ধার কত, আপনি এরকম হালকা খেলো কথা বলে যাচ্ছেন সেই কবে থেকে? এবার বলেই দিলেন যে মোদির সঙ্গে কথা হয়ে গেছে আর রাশিয়া থেকে তেল কিনবে না ভারত। And he's assured me there will be no oil purchased from Russia. I don't know, maybe that's a breaking story. Can I say that? Would you say? There will be no oil. He's not buying his oil from Russia. আমরা তেল কিনবো। ভারত কি বলেছে জানেন? ভারত বলেছে আমেরিকা থেকে তেল কেনা, এখন যা আমেরিকা থেকে তেল কেনা হয় তা আরো বাড়বে, ভারত বলেছে। কিন্তু দাম ঠিকঠাক হতে হবে। বুধবার ভারতের বাণিজ্য সচিব রাজেশ আগরওয়ালের কথায় সেই আভাস মিলেছে। বাণিজ্য জট কাটাতে আমেরিকার সঙ্গে ফের এক দফা আলোচনায় বসতে চলেছে ভারত। দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনার জন্য বৃহস্পতিবারই ওয়াশিংটন যাচ্ছেন এই রাজেশ। আমেরিকা থেকে তেল আমদানির বিষয়ে এই রাজেশ আগরওয়াল তিনি কি বললেন? তিনি বললেন 1200 থেকে 1500 ডলারের তেল কেনার জায়গা রয়েছে। আমাদের শোধনাগারের বিষয়ে চিন্তা না করেই এটা কেনা যেতে পারে। এবং তিনি আরও বলেছেন যে ভারত যে জ্বালানি আমদানিকারক দেশ হিসেবে একটি দেশের ওপর নির্ভরশীল হতে চায় না, এবং ইতিমধ্যেই তা বুঝিয়ে দিয়েছে ভারত। অর্থাৎ রাশিয়া থেকেও তেল কিনবে, আমেরিকা থেকেও তেল কিনবে। কিন্তু আসল কথা হলো আমেরিকা থেকে আরও জ্বালানি কিনতে পারলে ভারত খুশি হবে, তবে সঠিক মূল্যে তা পাওয়া যাচ্ছে কিনা সেটিও দেখা হবে। একদমই তাই। আমাদের দেশ কার কাছ থেকে তেল কিনবে, সাধারণ মানুষের ওপরে যাতে চাপ না পড়ে, সেটা তো নির্ভর করবে আমাদের দেশের ওপরে, আমাদের দেশের সিদ্ধান্তের ওপরে। সেই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প। এখন তো আর চাপিয়ে দেওয়ার সময় নেই, এখন আমেরিকার চোখে চোখ রেখে কথা বলার সময় চলে এসেছে। এখন আমেরিকাই একা দাদাগিরি করে যাবে,
এরকমটা আর সময় নেই। আমেরিকা থেকে তেল কেনা বৃদ্ধি করলে ট্রাম্পের উদ্বেগ কিছুটা কমানো যাবে, শুল্ক হয়তো কিছুটা কমবে। আমাদের ঘাটতি রয়েছে, আমাদের ক্ষতি হচ্ছে, আমরা সেই ক্ষতি পূরণেরও বিকল্প ব্যবস্থা করেছি। কিন্তু আসল কথা হলো এই রাজেশ আগরওয়ালের বক্তব্য যে সঠিক মূল্যে পাওয়া যাচ্ছে কিনা সেটি দেখতে হবে। আমেরিকাতে বেশি দামে তেল বিক্রি করবে, আমাদের মানুষের ওপরে তার চাপ পড়বে, এটা তো কখনোই হতে পারে না। আর আমাদের এই যে ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য, ফাঁকা আওয়াজ, আমরা কিন্তু যথেষ্ট সতর্কভাবে, সচেতনভাবে আমরা তার রিয়াকশন দিই। ভারত এরকম মার্কিন প্রেসিডেন্টের মতো ফাঁকা আওয়াজ দেয় না। আমাদের বিদেশ মন্ত্রক এই ঘটনার পর, এই বলার পর, ডোনাল্ড ট্রাম্পের এই কথা বলার পর একেবারে গুছিয়ে আমরা বুঝিয়ে দিয়েছি যে আমেরিকার দাবি মিথ্যে, আমেরিকার দাবি সঠিক নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি একেবারেই মিথ্যে, তার দায়িত্বজ্ঞানহীনতা থেকে বলেছেন। একজন দায়িত্বজ্ঞানহীন প্রেসিডেন্ট এই রকম কথা বলতে পারেন। কি বলা হয়েছে? ভারত যথেষ্ট পরিমাণে তেল এবং গ্যাস আমদানি করে থাকে। বিশ্বে জ্বালানির বাজারে অস্থিরতার আবহে ভারতের ক্রেতাদের স্বার্থ সুরক্ষিত রাখাকেই আমরা বরাবর অগ্রাধিকার দিয়ে থাকি। আমাদের আমদানি অর্থাৎ তেল আমদানি সংক্রান্ত নীতি এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই পরিচালিত হয়। এছাড়াও আরও বলা হয়েছে ভারত তেল কেনার বাজারকে আরও বিস্তৃত করতে চায়, বৈচিত্র্যময় করতে চায়। এই সূত্রেই ভারত জানিয়েছে যে জ্বালানি নিয়ে দ্বিপাক্ষিক বোঝাপড়া বৃদ্ধি করতে আমেরিকার সঙ্গে তাদের আলোচনা চলছে। হ্যাঁ, একজনের কাছ থেকেই আমি কিনবো কেন? আপনারাও যখন বাজারে যান একজনের কাছ থেকেই নিশ্চয়ই আপনারা কেনেন না। যে কোনো জিনিস দরাদরি করেন, যেখানে সস্তা পাবেন সেখানে কিনবেন, কারণ আপনার সংসার চালাতে হবে ঠিকঠাক করে, আপনার যা আয় তার অনুযায়ী ব্যয় করতে হবে। আমরাও তাই, আমরা বাজারের বিভিন্ন জায়গা ঘুরতে চাই, আমরা বাজারকে বৈচিত্র্যময় করতে চাই, আমরা বাজারে আরও বিক্রেতা চাই, ক্রেতা চাই। সেই কারণে বিক্রেতা খুঁজছি আমরা। কিন্তু সঠিক মূল্য না পেলে তো আর সেই বিক্রেতার কাছ থেকে চাপে পড়ে আমাদের তেল কেনার বা কোনো জিনিস কেনার আর কোনো ভয় ডর নেই। তাই আমেরিকা যতই ভারতকে নিয়ে পড়ে থাকুক, ভারত আমেরিকাকে পড়ে নেই। ভারত বিকল্প রাস্তার খোঁজে আছে, বিকল্প রাস্তাতেও আছে, আরও বিকল্প রাস্তার খোঁজ চলছে। তাই ডোনাল্ড ট্রাম্প বলে দিলেন যে মোদি আশ্বস্ত করেছেন রাশিয়া থেকে তেল আর আমদানি করবে না ভারত, এটা সম্পূর্ণ ভুয়ো। এটা একেবারেই ঠিক কথা বলছেন না মার্কিন প্রেসিডেন্ট। এবং রাশিয়াও আমাদের যে বিবৃতি, আমাদের বিদেশ মন্ত্রকের বিবৃতি, বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বিবৃতিকে ভরসা করেছে, বিশ্বাস করেছে। রাশিয়াও স্বীকার করেছে যে ভারতের এই যে বিবৃতি, যে তেল আমদানি বন্ধ করে দেবে ট্রাম্প যে দাবি করছেন, ভারত যেভাবে বুঝিয়ে দিয়েছে কূটনৈতিকভাবে, কোনো রকম সরাসরি আক্রমণে না গিয়ে, যে আমেরিকা জন্য ভারত তার অবস্থান বদলায়নি, রাশিয়া থেকে তেল কেনা আগামী দিনেও চলবে। এটার উপরে রাশিয়ার ভরসা, রাশিয়ার বিশ্বাস। সুতরাং ডোনাল্ড ট্রাম্প যাই বলুক না কেন, বারবার বলে গেলেও আমেরিকা যদি সঠিক মূল্যে বিক্রি করতে পারে তেল, তাহলে আমরাও যাব আমেরিকার কাছে তেল কিনতে, না হলে সেই রাশিয়া থেকেই তেল কিনব। কারণ বাজারে আমেরিকার জন্যই তেলের দাম বারবার বাড়ছে, একটা অস্থিরতা তৈরি হয়েছে আমেরিকার জন্য, ইসরায়েলের জন্য। সুতরাং আমরা যেখানে স্থিরতা পাবো সেখান থেকেই তো আমরা তেল কিনবো, সেখান থেকেই তো আমরা আমদানি করব। সুতরাং আমাদের ভয়ের কিছু নেই। আমেরিকারই হয়তো ভয় আছে, ডোনাল্ড ট্রাম্পেরই হয়তো ভয় আছে, সেই কারণেই ডোনাল্ড ট্রাম্প বারবার ফাঁকা আওয়াজ তুলে দিচ্ছে। Modi is a great man. We have a great relationship, and he assured me today that they will not be buying oil from Russia.